আপনারা দালাল মিডিয়ারা এবং নরেন্দ্র মোদীরা আপনারা যা যা করার আপনারা চেষ্টা করেছেন। দালালি করছে, পুরো দালালি করছে। কারণ দালালিটা ছাড়ুন। আর বাংলাদেশ জাত ভাইয়েরা আপনারা কাকে চেনেন? রাষ্ট্রীয় মোদী কাকে চেনেন? নরেন্দ্র মোদীকে চেনেন? তাহলে সাধারণ এসে দেখতে বলুন যে দালাল, ওই দালালটাকে আজকে বারাসাত কাছারি ময়দানে এসে অভিষেকের জন্য সবাই জনসমুদ্র দেখে যেতে বলেন। ওকে দালাল করলে হবে না। ওখানে কেন করবে না? আপনারা ভুলভাল যে রিপোর্টগুলো দিচ্ছেন তার জন্য তো এটা করছে। তাহলে বিজেপি, আপনি নিরপেক্ষ সাংবাদিকতা করুন, নিরপেক্ষভাবে প্রশ্ন করুন। আপনি বিজেপি দালালি করছেন। আপনারা তো বিজেপির কাছে বিক্রি হয়ে গেছেন। মিডিয়া বিক্রি হয়ে গেছে। যতই করো হামলা, যতই করো হামলা, কারা বলছে এটা? কারা বলছে হামলা? কারা করছে? বিজেপি করছে। সাধারণ মানুষের উপরে হামলা করছে, প্রতি মুহূর্তে করছে। কোন মুহূর্তে করছে না, কোন জায়গায় করছে না? আজকে বারাণসী নরেন্দ্র মোদীর নেতৃত্বে করিডোর হওয়ার নামে কতগুলো মন্দির ভাঙা পড়ছে প্রতি মুহূর্তে। ধর্মের রাজনীতি কারা করছে? নরেন্দ্র মোদী করছে। মুখ্যমন্ত্রী তো উন্নয়ন করছে। দুর্গাঙ্গন করাতেও কি আপনাদের এটা চ্যানেলটার নাম কি আপনাদের? আপনাদেরকে এই চ্যানেলের সমস্যা দুর্গা মন্দির করা নিয়ে ঠিক এই, এবং 1700 কোটি টাকা খরচা করে তো গঙ্গাসাগরে সেতু করছে মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নই তো হচ্ছে, সাধারণ মানুষের কাজে লাগবে। বিজেপির কি উন্নয়ন হয়েছে আপনি বলুন? একটা উন্নয়নের কথা, একটা উন্নয়নের কথা আপনি বলুন। চিকিৎসা ব্যবস্থা ফ্রি। তাহলে বিহারে হলো না কেন? উত্তরপ্রদেশে হলো না কেন? উত্তরপ্রদেশে আয়ুষ্মান কার্ডের নেতৃত্বে আজ পর্যন্ত যার বাড়িতে টিবি ফ্রিজ রয়েছে, টিভি তারা স্বাস্থ্যসেবার আওতায় পড়ছে না। কেন পড়ছে না? বাংলা স্বাস্থ্যসাথী কার্ড কি? বাংলা স্বাস্থ্যসাথী কার্ড প্রতিটা আপনি সাধারণ মানুষের কাছে শুনুন। আপনি যে কোনো সাধারণ মানুষের কাছে শুনুন বাংলায় স্বাস্থ্যসাথী কার্ড উন্নয়ন দিয়েছে কিনা। একাধিক হাসপাতালে কোনো রকম কোনো সুযোগ সুবিধাই পাওয়া যায় না। কোনো হাসপাতালে সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না। আপনি দেখুন, আপনি সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করে দেখুন 61টা হিরের, আমরা সাধারণ মানুষ আমরা প্রকল্প পাচ্ছি। আমরা 61টা হিরের প্রকল্পের সাথে মমতা ব্যানার্জির সাথে যুক্ত আছি। আমরা প্রতিটা প্রকল্প পাচ্ছি। আমি একটা স্টুডেন্ট, আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ড পর্যন্ত ইউজ করছি। সবুজ সাথী, খাদ্য সাথী সবকিছু আমার পরিবারটা পাচ্ছে। বৃদ্ধ ভাতা সবাই আমার ঠাকুমা পাচ্ছে। চাই না চাকরি, চাই না আমরা অবশ্যই চাকরি পাই। আমরা শিক্ষিত সমাজ, পড়াশোনা করছি, চাকরি দিচ্ছে। কে বলেছে দিচ্ছে না? আপনি একটা কথা বলুন। চাকরি আছে অনেক জায়গায় কে বলেছে? সারা দেশ জুড়ে বেকারত্বের সংখ্যা আজকে সব থেকে বেশি। সারা দেশ জুড়ে বেকারত্বের সংখ্যা বেশি। ইনফোসিস থেকে শুরু করে যে কোনো মাল্টিনেশনাল কোম্পানি আছে তারা ট্যাক্সের বিনিময়ে দুবাইতে সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক। কে বলেছে? তাহলে বিহারিরা কি করতে আসছে? আপনি নিউ টাউন থেকে শুরু করে সারা কলকাতা ঘুরে দিন, সব হিন্দিভাষী বিহারিরা রয়েছে। তারা কেন আসছে? বাংলা যদি বাংলায় পরিযায়ী শ্রমিক সব থেকে বেশি হবে। বাংলা থেকে, বিহার থেকে ভুড়ি ভুড়ি, উত্তরপ্রদেশ থেকে ভুড়ি ভুড়ি পরিযায়ী শ্রমিকরা বাংলায় কাজ করতে আসছে, কারণ বাংলায় উন্নয়ন রয়েছে বলে। বাংলার উন্নয়ন মানে প্রতিটা ক্ষেত্রে। আপনি কোন ক্ষেত্রে উন্নয়ন চান না? আপনি রাস্তাঘাট, আলো, সড়কপথ, শিক্ষা, স্বাস্থ্য, আপনি কোন জায়গায় উন্নয়ন নেই? আপনি 34 বছর সিপিএম রাজত্বের সাথে তুলনা করে বাংলার এখনকার যে পরিস্থিতি আছে সেটা খুঁটিয়ে দেখুন। ইলেকট্রিক জায়গা থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, পানীয় জল থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে মানুষ সুবিধাভোগী। হ্যাঁ, রাজ্যের লোন সারা দেশের লোন, সারা দেশ কোথায় চাকরি হয়েছে? কোথায় চাকরির দুর্নীতি হয়েছে? কোথায় দুর্নীতি? বলেছিল 34 লক্ষ, মোদী বলেছিল প্রতি বছর 34 লক্ষ রোজগার এনে দেবে। কোথায় রোজগার? কোথায় রোজগার? কোথায়? তার মধ্যে হয়নি। বিজেপি দালাল। তাহলে বিজেপি, আপনি নিরপেক্ষ সাংবাদিকতা করুন, নিরপেক্ষভাবে প্রশ্ন করুন। আপনি বিজেপি দালালি করছেন। আপনারা তো বিজেপির কাছে বিক্রি হয়ে গেছেন। আজকে গদি মিডিয়া হয়ে বসে মুখ্যমন্ত্রীর পদে হাঁটার কিছু নেই। আপনারা তো আজকে গদি মিডিয়া আজকে বিক্রি হয়ে গেছেন। আপনারা, আপনাদের মিডিয়াদের সাংবাদিকদের নিরপেক্ষভাবে প্রশ্ন করা উচিত। আপনারা কোন নিরপেক্ষভাবে প্রশ্ন? প্রত্যেকটা মিডিয়া আপনার সাংবাদিকতা, আপনি স্নাতকোত্তর কোথা থেকে পাস করেছেন? আপনি স্নাতকোত্তর কোথা থেকে পাস করেছেন? কোন কলেজ থেকে পাস করেছেন স্নাতকোত্তর? এপিসি কলেজ থেকে মিডিয়া নিয়ে পাস করেছেন আপনি। আপনার জার্নালিজম এবং মাস কমিউনিকেশন, প্রথম একটা কাজে মিডিয়া উস্কাচ্ছে, আপনারা তো বিক্রি করছে। মিডিয়া ভুল প্রশ্ন করছে। বিক্রি হয়নি, মিডিয়া বিক্রি হয়ে গেছে। মিডিয়া বিক্রি জয় বাংলা, জয় বাংলা। এই যে আপনি শুনুন, আপনার তো আগের দিন মালদাতেই মনে হয়, মালদাতে যে পথসভা, এই জনসভা করতেছিলেন নরেন্দ্র মোদী, সেখানে আপনাদের নরেন্দ্র মোদী আসার থেকে প্রতিটা আবার তো নতুন একটা প্রতিশ্রুতি দিয়েছেন আপনাদের। মিডিয়ার কোনো রং হয়? মিডিয়ার রং হয় না, মিডিয়ার আপনার রং লাগিয়ে আপনাদের রং লাগিয়ে প্রশ্ন হচ্ছে। আপনার নিরপেক্ষ
মিডিয়ার উপর আক্রমণ? প্রতিটা বাঙালি যারা আজকে ঠিকই করছে বলুন কেন করবে না কেন করবে না বলুন আপনারা ভুলভাল যে রিপোর্টগুলো দিচ্ছেন তার জন্য তো এটা করছে ঠিক করছে ওটা ঠিক করছে আমরা বলবো ঠিক করছে উন্নয়নগুলো তুলুন মমতা ব্যানার্জির উন্নয়নগুলো তুলুন আপনারা তুলছেন না কেন সেগুলো তুলুন তুলুন মানুষ বুঝুন এই 26-এর ভোটে উন্নয়নগুলো আপনারা তুলুন হ্যাঁ আসবে 100% আসবে 1% কমবে না আসবে চেষ্টা করুন আরো বাড়বে 26-এর ভোটে মমতা ব্যানার্জি বিপুল 250 সংখ্যা নিয়ে বিধানসভা সংখ্যা নিয়ে আবার ক্ষমতায় আসতে চলেছেন। আপনারা দালাল মিডিয়ারা এবং নরেন্দ্র মোদীরা আপনারা যা করার আপনারা চেষ্টা করে যান। দালালি করছে পুরো দালালি করছে কারণ দালালিটা ছাড়ুন আর বাংলাদেশ জাত ভাইয়েরা প্রচার করুন আপনাদের প্রতি কেউ খেপবে না উন্নয়ন আপনারা নিরপেক্ষতা করুন। খেপারই কি দরকার খেপবে কেন আপনাদের প্রতি আপনারা ভালো কাজ করুন খেপবে না মুর্শিদাবাদে খেপবে না আপনাদের প্রতি খেপবে না কেন মুর্শিদাবাদের সত্যি আপনারা ভালো করছেন তো আরে করছেন তো ভালো কাজ মুর্শিদাবাদের সত্যি তুলে ধরা যাওয়া উচিত দাদা। খেপবে কেন কারণ প্রত্যেকটা মিডিয়া দালালি করছে দালালি করছে বিজেপি দালালি করছেন তো আপনাদের বলছি দালালিটা ছাড়ুন আপনারা শুনুন। দেখবেন আপনাদের প্রত্যেকে শ্রদ্ধা করবে প্রত্যেক পার্টি শ্রদ্ধা করবে প্রত্যেক শ্রদ্ধা করবে প্রত্যেক প্রমাণ তো আপনি তো এখানে আমি তো স্যালুটই করব এখানে প্রমাণ আপনি এখানে সাধারণ মানুষকে প্রশ্ন করুন যে তারা কি উন্নয়ন পেয়েছে সেই প্রশ্ন না করে আপনি কথা বলছেন বিজেপির হয়ে আপনি বিজেপির হয়ে কথা বলছেন আর আপনি বলছেন মুর্শিদাবাদের কথা। আজকে যে কটা বাঙালি শ্রমিক বাইরে কাজ করতে যাচ্ছে তারা শুধু হিন্দিভাষী না বলে তাদের পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। আপনি এই বিষয়ে কি বলবেন? আপনি তার উত্তর দিতে পারবেন বাংলা বললে বাংলাদেশি বাংলা বললে বাংলাদেশি বাংলা বললে বাংলাদেশি এত হ্যারাস করছে কিসের জন্য হ্যারাস করছে বলুন কিসের জন্য এই তো কথা বললো এভাবে কি বলাটা আপনারা সমর্থন করেন? মানুষকে হ্যারাস করছে আপনারা চিনবেন না সেও একজন জানেন একজন আপনাদের গ্রুপে সেও একজন জানেন আপনাদের গ্রুপের কেউ বলুন একজন আপনাদের সহজে মুখ্যমন্ত্রীকে এইভাবে কথা বলেছে সেও একজন ছোটবেলায় শিক্ষা আমরা সন্তপালকে চিনি না আমি তমসুর লোককে চিনি আপনারা কাকে চেনেন? রাষ্ট্রীয় মোদী কাকে চেনেন? নরেন্দ্র মোদীকে চেনেন? তাহলে সাধারণ এসে দেখতে বলুন যে দালাল ওই দালালটাকে আজকে বারাসাত কাছারি ময়দানে এসে অভিষেকের জনসভায় জনসমুদ্র দেখে যেতে বলেন। ওকে দালালি করলে হবে না, ওখানে স্পটে এসে দালালি করুক। অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যে জনজোয়ার তৈরি হচ্ছে প্রতিটা জায়গায় সেই জনজোয়ার প্রমাণ করে দেবে যে কিভাবে ভোটে জিততে হয়।